নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির ঐতিহ্যবাহী নিরামিষ চাল পটলের রেসিপি। অসাধারণ সুস্বাদু হয় এই চাল পটল। আপনারা ভাত দিয়েও এটা সার্ভ করতে পারেন অথবা এটা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। ভীষণ সহজ একটা রেসিপি, তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে পটলটা ভেজে তুলে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ওতে বড় করে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। পটলের ডালনা বানানোর সময় আমরা পটল যেভাবে কাটি ঠিক সেভাবেই আমি পটলটা কেটে নিয়েছি। পটলটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি, 1/2 টিস্পুন মতো। হলুদ দেব না, হলুদ দিলে কিন্তু পটল ভাজার এই তেলটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য হলুদ ছাড়াই আমি পটলটা ভাজলাম। পটলটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা তুলে নিন। তারপর এই তেলের মধ্যেই আমি আরও 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ এবং 1 টুকরো ছোট দারচিনি দিয়েছি আমি। সাথে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর 1/2 টিস্পুন মতো সাদা জিরে দিলাম। এবার এই সমস্ত ফোড়নের উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, জিরেটা একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো আদা বাটা। আদা গ্রেট করেও আপনারা দিতে পারেন। আদাটা ভেজে নিতে হবে, তবে খুব ছিটকাচ্ছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি আদাটা ভাজছি, তাতে আদাটা পুড়ে যাওয়ারও চান্স থাকবে না। আদার কাঁচা গন্ধ চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা মশলা নয়, শুধুমাত্র গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে এখানে 1 টিস্পুন মতো দিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি 3 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই রান্নার জন্য কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালই ব্যবহার করতে হবে, তাহলেই ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। চালটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নাটা একটু স্টিকি লাগতে পারে খাওয়ার সময়। আর চালটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে সেই স্টিকি ভাবটা কিন্তু একেবারেই থাকবে না। সেই জন্য চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো চালটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। রান্নাটাতে আপনারা একটু গ্রেভিও রাখতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। মাখা মাখা রাখার জন্য যতটা চাল তার 4 গুণ জল দিতে হবে। আমি দুবারে জলটা দিচ্ছি এখানে। ভালো করে মিশিয়ে দিলাম জলটা দেওয়ার পর। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এটাকে। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে রান্না করতে হবে 5 মিনিট মতো। এই 5 মিনিটে চালটা 50% মতো রান্না হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখুন চালটা প্রায় অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে, মানে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। সাথে দিলাম সামান্য একটু মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তবে আপনারা কিন্তু মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, অবশ্যই দেবেন কাঁচা লঙ্কাটা। ভালো করে মিশিয়ে দিলাম। এবার কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে রান্না করতে হবে চালটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। 7-8 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন দেখুন বেশ এটা মাখা মাখা অবস্থায় রয়েছে। এর থেকে বেশি শুকনো করলে কিন্তু ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যায় ব্যাপারটা, সেই জন্য এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। আর চালটা দেখুন সুন্দর গোটা গোটা রয়েছে, অথচ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন মতো ঘি। ঘিটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিট মতো। এই সময় রান্নাটার মধ্যে ঘিয়ের গন্ধটা ভালো করে বসে যাবে।
তারপর এটা সার্ভ করার জন্য একদম রেডি। অবশ্যই এটা ট্রাই করবেন, পটলের একটু অন্য ধরনের রান্না এটা, কিন্তু দুর্দান্ত খেতে হয়। এবং ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।